আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা। এর মাধ্যমে শতভাগ নজরদারিতে আসছে পুরো দেশের আকাশ। তো আমাদের এখন যে ক্যাপাবিলিটি হচ্ছে, আমাদের কিন্তু এখন আশেপাশের দেশগুলি জানে, এখন আইকাও জানে, আমার রিজনের অন্য দেশগুলি জানে যে বাংলাদেশ ক্যাপাবিলিটি বেড়েছে। সো সেই ক্ষেত্রে আমার এখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কোনো উড়োজাহাজে, যে তাকে আমি রাডারে পাবো না বা তাকে আমি যোগাযোগ করে পাবো না, এই সুযোগ কিন্তু আর নাই। সো এটাও আমার একটা মেসেজ সবার জন্য যে আমি আগের থেকে অনেক শক্তিশালী হয়েছি এখন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশের এই আকাশপথ নিরাপদ এবং আরও বেশি সমৃদ্ধ করতে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির নতুন এই টাওয়ারটি যুক্ত হলো এবং এর মাধ্যমে নতুন যে রাডারটি হলো সেটি প্রায় 350 নটিক্যাল মাইল পর্যন্ত আকাশের নিরাপত্তা যেমন দেবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনে বিশাল এক সুযোগ সৃষ্টি হবে। কি এই এয়ার ট্রাফিক, কীভাবে এটি কাজ করে এবং আজকে এটি কিভাবে উদ্বোধন হচ্ছে, চলুন সেটি আপনাদেরকে দেখায়। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা। এর মাধ্যমে শতভাগ নজরদারিতে আসছে পুরো দেশের আকাশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রায় 942 কোটি টাকা ব্যয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি নির্মাণ করেছে, যার উদ্বোধন করা হয় সোমবার। সোমবার সকালে এটিএমসির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অত্যাধুনিক এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের পুরো আকাশসীমা নজরদারির আওতায় আসবে। এতে উড়োজাহাজ চলাচল আরও নিরাপদ হবে, পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। এটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন টাওয়ার, যা দ্বারা ফ্লাইট নিরাপদে ওঠা নামার পাশাপাশি পুরো দেশের আকাশসীমা নজরদারির আওতায় এসেছে। দেশের আকাশসীমায় প্রবেশকারী কোনো ফ্লাইট নজরদারির বাইরে থাকবে না বলে জানায় সিভিল এভিয়েশনের সদস্য নূর ই আলম। নতুন সিস্টেমে যখন আমরা দ্বিগুণ বা তিনগুণ ট্রাফিক আসবে, ইনকামটা আরও দুগুণ তিনগুণ বেড়ে যাবে। আর দক্ষিণ দিকে আমার যে এখন সক্ষমতা বাড়লো, আমি যদি আস্তে আস্তে আমার পার্শ্ববর্তী দেশ ওদের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে বা আমার আইকাও রিজিওনাল অফিসকে যদি অ্যাপ্রোচ করি, তাদের সাথে যদি মিটিংয়ে বসি, আমি যদি আস্তে আস্তে আমার নিচের দিকের ইন্টারন্যাশনাল এয়ার স্পেস থেকে কিছু অংশ পাই যেখানে আন্তর্জাতিক রুটগুলি আছে, এটা কন্ট্রোল যদি আমি নিতে পারি, তাহলে আমার আরও রেভিনিউ বাড়বে। সো ইউ সি, দিস এ হিউজ রেভিনিউ। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার যে টোটাল সিভিল এভিয়েশনের যে রাজস্বটা আসে, তার প্রায় শতকরা 70 থেকে 80% রাজস্ব আসে আমার অ্যারোনটিক্যাল চার্জ থেকে। এবং এটার পিছনে মূল কারিগর কিন্তু আমার কন্ট্রোলাররা, আমার এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে যারা কাজ করছে এই লোকগুলি। সো এদের কন্ট্রিবিউশনটা এই রাজস্বতে দেখেন ডাইরেক্ট।
মানে 2-2.5-3 হাজার কোটি টাকার মধ্যে 70 থেকে 80 ভাগ, ইউ ক্যান ইম্যাজিন যে কতটুকু তাদের কন্ট্রিবিউশনটা তারা করছে, দিনরাত কাজ করছে। সো ইটস এ হিউজ ভবিষ্যতের প্রসপেক্টটা, কারণ আমরা এখন কম্পিট করতে পারবো। এই একই রকম রাডার কিছু থেকে শ্রীলঙ্কায় বসিয়েছে, আমাদের জাস্ট বলতে গেলে বছর বা 1.5 বছর হবে, আমাদেরটা কিন্তু তার পরের ভার্সন, আপগ্রেডেড ভার্সন। সো আমাদের এখন যে ক্যাপাবিলিটি হচ্ছে, আমাদের কিন্তু এখন আশেপাশের দেশগুলি জানে, এখন আইকাও জানে, আমার রিজনের অন্য দেশগুলি জানে যে বাংলাদেশ ক্যাপাবিলিটি বেড়েছে। সো সেই ক্ষেত্রে আমার এখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কোনো উড়োজাহাজের, যে তাকে আমি রাডারে পাবো না বা তাকে আমি যোগাযোগ করে পাবো না, এই সুযোগ কিন্তু আর নাই। সো এটাও আমার একটা মানে মেসেজ সবার জন্য যে আমি আগের থেকে অনেক শক্তিশালী হয়েছি এখন। প্রথমে এটিসির ব্যয় 730 কোটি টাকা নির্ধারণ হলেও পরবর্তীতে ব্যয় বেড়ে তা দাঁড়ায় 942 কোটিতে। আগে যে রাডার ও নেভিগেশন ব্যবস্থাটি ছিল সেটি ছিল অনেক পুরনো। ওই ব্যবস্থার মাধ্যমে দেশের পুরো আকাশসীমা নজরদারির আওতায় আসত না, বিশেষ করে বঙ্গোপসাগরের অংশ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, কারণ নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেয়ার বিধান আছে। আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাই ওভার চার্জ নামের এক ফি থেকে বঞ্চিত হতো বাংলাদেশ। এবং আমার বঙ্গোপসাগরের উপরে দক্ষিণ দিকে, যে আমি বললাম প্রায় 450 নটিক্যাল মাইল ঢাকায় বসে আমি এখন যোগাযোগ করতে পারবো। সেটা কীভাবে? নট অনলি বাই ভয়েস, একটা সার্টেন ডিস্টেন্সের পরে তো আর ভয়েস আমার রিচ করবে না। সো ওখানে সিপিডিএলসি একটা সিস্টেম আছে, যেটাকে বলে কন্ট্রোলার পাইলট ডাটা লিঙ্ক কমিউনিকেশন। এতে হচ্ছে কি, টেক্সট মেসেজের মতো আমি আমার টাওয়ার থেকে টেক্সট মেসেজ দিব বা এটিসি পজিশন থেকে, এই টেক্সট মেসেজটা পাইলটের ককপিটে চলে যাবে। পাইলটকে আমি যে ইনস্ট্রাকশনটা দিব, পাইলট আবার করবে কি, ওইটাকে রিডব্যাক করার জন্য সে একটা মেসেজ টাইপ করবে। এটা আমি কখন বলছি, যখন এখান থেকে আমার 450 মাইল দক্ষিণে একটা প্লেন বা একটা জাহাজ আছে, এটা কিন্তু একদম গভীর সমুদ্রে, তার সাথে আমি এখন যোগাযোগ করতে পারবো, যেটা আগে সিস্টেমটা ছিল না আমাদের। এই সক্ষমতাগুলি হওয়ার কারণে এখন আমরা সামনে দিকে কী দেখছি, যে আমার এই এয়ার স্পেসে এখন আগের চেয়ে আরও অধিক প্লেন যদি ফ্লাই করতে আসে বা ঢুকে, আমি তাকে নিশ্চিন্তে নিরাপদে সার্ভিস দিতে পারবো। আগে আমি যখন ওই দুর্বল রাডার ছিল, কমিউনিকেশন দুর্বল ছিল, তখন আমি একটা প্লেন থেকে আরেকটা প্লেন একটু দূরে দূরে রাখতাম, সহজ ভাষা যদি বলি, কারণ তাদের তো নিরাপত্তা আমাকে নিশ্চিত করতে হবে যেন একটা লেগে না যায় বা কাছাকাছি না চলে আসে। আর এখন আমার রাডারে যেহেতু আমি পুরো প্লেন সবাইকে দেখতে পাচ্ছি, সো আমি যদি আরও একটু নিরাপদ, যেটুকু আমার মিনিমাম ডিস্টেন্স আইকাও বলে দিয়েছে, আমি সেই দূরত্বে রাখি, তাহলে আমি আরও বেশি ট্রাফিক অ্যাকোমোডেট করতে পারছি একই রুটে। সো আমার এখন যদি যে কোনো একটা পার্টিকুলার সময়ে আমার যদি বাংলাদেশে এয়ার স্পেসের উপরে 100টা উড়োজাহাজ থাকে, এই সিস্টেমে আমি হয়তো আরও 200 বা 300 উড়োজাহাজ নিতে পারবো। এতে হবে কি, আমার এক একটা উড়োজাহাজ মানে কিন্তু আমার রেভিনিউ। অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনার নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বাড়বে, আকাশসীমার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা ঝুঁকি কমবে। এছাড়াও উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানায় তারা। পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের আকাশসীমা কৌশলগত গুরুত্বও বাড়বে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.